তোমাদের কতবার বলেছি ঠাম্মা আমাকে টাকা দাও, আমি বোম্বে যাব, ওখানে গিয়ে কারি কারি টাকা রোজগার করব, কিন্তু আমার কথা কে শোনে? আজ আমার জামা খুলে নিয়েছে, কাল দেখবে আমার সর্বোচ্চ খুলে নিয়েছে। এবার এটা নাবিয়ে আর তোল, আর এটাকে নিয়ে এগিয়ে রে, একটু হাত চালিয়ে নে বাবা। একটা ম্যাটারের মধ্যে তো একবারে দুপুর খাবার করে দিলি, আর বাকিগুলো কখন করবি? নে নে তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল। কাজের বেলায় যত সব। মাসমশাই বলো। আপনাকে আমি একটা কাঁচা রসিদ লিখে দিচ্ছি। আচ্ছা, আপনি শনিবার বাকি টাকাটা দিয়ে পাকা রসিদটা নিয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা। সত্যি জগদীশ বাবু, আপনার সততাতে ব্রজেন বাবুর এই ব্যবসা আজ ফুলে ফেপে উঠেছে। হ্যাঁ, আগের সরকার মশাই তো 1 লক্ষ টাকা চুরি করে ব্রজেন বাবুকে একবারে পথে বসিয়ে রেখে গেছিল। যা নুন খাবো তার সঙ্গেই বেইমানি করবো, এটা কি উচিত? তাছাড়া কর্মচারী হয়ে মালিকের স্বার্থ দেখা এটা তোমার কর্তব্য। তা ঠিক, তা ব্রজেন বাবুর তো আবার ছেলে নেই, তার এত বড় সম্পত্তি, এত বড় কারবার, দেখবেটাকে? ছেলে থাকলে সে না হয় একটা কথা ছিল। কিছুই বলা যায় না আজকাল, জানেন। ছেলে থাকলেই যে বাপের কাজে আসবে এ কথা জোর দিয়ে বলা যায় না। এই আমার ছেলে কথাই ধরুন না, পারলাম মানুষ করতে, হ্যাঁ, লেখাপড়া তো শিখলোই না, খালি আড্ডা আর আড্ডা। এখন আবার বাবু বায়না ধরেছেন তিনি নাকি মুম্বাই যাবেন। যাবো না মানে? আমার স্বপ্নের শহর মুম্বাই আমাকে যেতেই হবে। লা 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 লা। কোথায় চললে? হ্যাঁ, কোথায় চললাম বলুন তো? হ্যাঁ, কোথায় চললে? ও মানে একটু ইয়ে করতে। কি করতে? ও এই যে। পটলা। আচ্ছা, আবার পটলাকে কেন? ও পটলা, বলেন কথা তো হয়েছে রে? চাটা তো খেতে পারেন নাই, গ্লাস ভাঙার জন্য 10 টাকা। হ্যাঁ, গ্লাস ভাঙার জন্য 10 টাকা? হ্যাঁ, 10 টাকা। আগের 50 টাকা আর এই 10 টাকা, 60 টাকা। আচ্ছা, আপনি এই নিয়ে এত চিন্তা করছেন? আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। আর এক্ষুনি? না 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 পটলা, জামার বোতামটা খুলতো। কি হচ্ছে কি? দেখুন 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 দেখুন, আমি বললাম জামা বোতাম খুলতে, তুই প্যান্টের বোতাম খুলছিস। জামা বোতাম খোল। আরে বাবা, ওকে কিছু খুলতে হবে না, আমি খুলে দিচ্ছি। এই নিন জামা, এই নিন। হ্যাঁ, ওরে বাবা রে। আহা, অমন সুন্দর ছেলের জামাটা খুলে নিলেন? শুধু জামা কেন, ওর সবকিছু খুলে নিল, আমার মনে শান্তি হবে না। অমন সৎ বাপের এমন অসৎ ছেলে ভাবতেও কেমন লাগে। কার ছেলে বলুন তো? ব্রজেন বাবুর আড়তে কাজ করে জগদীশ বাবু, তার ছেলে। বাপ দিনরাত খেতে খেতে মরছে, আর ছেলে চিটিংবাজি করে বেড়াচ্ছে। ঘরে একটা আইবুড়ো সমর্থ বোন, সেদিকে ভাইয়ের খেয়াল আছে? সমর্থ আইবুড়ি? কিরে পল্টু, তুই খালি গায়ে কেন? তোর জামা কি হলো? জামার কথা ছাড় দিদি, তোর একটু শাড়ি দে তো। শাড়ি? হ্যাঁ হ্যাঁ, একটা শাড়ি আর একটা কলসি, বুঝলি? কলসি? হ্যাঁ, তোরই কেনবার তো পয়সা নেই, ওই শাড়ি কলসি গলায় বেঁধে আমি জলে ডুবে মরবো। কি হয়েছে রে পল্টু, কি হয়েছে? ও মা, এ কি কি তোকে জামা খুলে নিয়ে এইভাবে অপমান করলি রে পল্টু? কে আবার ঠাম্মা? ওই চালা কালীপদদা। তোমাদের কতবার বলেছি ঠাম্মা আমাকে টাকা দাও, আমি বোম্বে যাব, ওখানে গিয়ে কারি কারি টাকা রোজগার করব, কিন্তু আমার কথা কে শোনে? আজ আমার জামা খুলে নিয়েছে, কাল দেখবে আমার সর্বোচ্চ খুলে নিয়েছে। না 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 না, আপনাকে ওইভাবে আর কেউ জামা খুলে অপমান করতে পারবে না। আসলে কি জানেন, আমার সামনে কোনো মানি লোকের অসম্মান আমি কিছুতেই সহ্য করতে পারি না। এই নিন। আপনি কে? বলা নেই কওয়া নেই, সরাসরি বাড়ির ভেতর ঢুকে পড়েছেন। আরে ব্যাপারটা কি শুনি, ব্যাপারটা কি? আগে আমার নাম বনমালী, পেশায় করি ঘটকালি। আমি একটু জগদীশ বাবুর সঙ্গে দেখা করতে চাই। ও, কিন্তু বাবা তো বাড়িতে নেই। ও, বাড়িতে নেই? তা আপনি মেয়েকে দেখতে এসেছেন না ছেলের সম্বন্ধ করতে এসেছেন? কি জন্য এসেছেন? হ্যাঁ, কি জন্য এসেছেন? আমার কি মনে হয় জানো ঠাম্মা, কি? উনি যখন এই জামা নিয়ে এসেছেন
তখন নিশ্চয়ই জামাইয়ের খোঁজ করছেন। এই মালা, কোথায় গেলি রে? বাবা এই দেখ, মন্ডলে ভেড়িয়ে দিকে না ভালো বাগদা চিংড়ি পেয়ে গেল। ও হ্যাঁ, যা জমি একটু মালাইকারি রান্না করতে রাত্রিরে। ঠিক হ্যাঁ? আছে বাবা। যা যা। জানো মা, হ্যাঁ ওখানে এই সাইজের বাঘ। আপনি কে? আগে আমি বনমালী, পেশায় করি ঘটকালি। হ্যাঁ, তো আমার সঙ্গে আগে থাকতে যোগাযোগ না করে একবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন। আসলে কি জানো বাবা, চায়ের দোকানে আমার মতন উপযুক্ত ছেলেকে দেখে ঘটক মশাইয়ের খুব পছন্দ হয়ে গেছে, তাই উনি আমার পেছন পেছন এই বাড়ির মধ্যে চলে এসেছে। নাকি? হ্যাঁ তা গরু ছাগলের পেছন পেছন তো রাখাল বলো গাছে জানতো, হ্যাঁ হ্যাঁ। ঘটক গাছে তা তো জানা ছিল না। তুই চুপ কর তো, সব সময় ওরকম করিস কেন? পল্টুকে আমার ফেলে নাকি? না 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 না, তা হবে কেন? তবে যে গরু দুধও দেয় না আর হালও টানে না, উফ। শুধু খায় আর জাবর কাটে, চাষির বাড়িতে তার বেশি দিন ঠাঁই হয় না, বুঝলে? তুই থামবি বাবা, সব সময় ওর পেছনে লাগে। চ তো বাবা, হ্যাঁ, চ, চলো। খাবি চ খাবি চ। চলো তো ঠাম্মা, আমাকে খেতে দেবে, চলো, বড্ড খিদে পেয়েছে। তা বলুন তো ঘটক মশাই, আপনি এখানে কি মতলবে? এই আমি আপনার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি। হ্যাঁ, তাই নাকি? তা কিরকম পাত্রের সম্বন্ধে এনেছেন বলুন? একেবারে জমিদারি বংশ। জমিদারি নেই, তবে এখনো যা টাকা পয়সা আছে না, তাতে আপনার মেয়ে সারা জীবন রানীর মতন হয়ে ঠিক আছে থাকবে। ঠিক আছে, তা আমি মানলাম। আসলে পাত্রটি কিরকম সেটা বলবেন তো? বলছি সোনারপুর জমিদার বংশের একমাত্র ছেলে, বিদ্বান, বুদ্ধিমান, চরিত্রবান, রাজা চৌধুরী। এত রাত হয়ে গেল অথচ জামাইবাবুর পাত্তা নেই। এই, আপনি চিন্তা করবেন না রাজা বাবু, জামাইবাবু আমাকে বলে গেছে একেবারে নর্তকে নিয়ে আসবে। আর কখন আসবে? রাত ভোর হয়ে গেলে। রাতকে আমি ভোর হতে দেব না শালা বাবু। আর তাই তো সঙ্গে করে নিয়ে এসেছি এই পূর্ণিমার চাঁদকে। কে আপনি? সে কি, আপনি আমাদের রাজাবাবুকে চেনেন না? উনি হচ্ছেন সোনারপুর গ্রামের জমিদার বংশের। নষ্ট হয়ে যাওয়া ছেলে রাজা চৌধুরী। আজকের এই সুন্দর রাতটা তুমি আমাকে খুশির বন্যায় ভাসিয়ে দাও সুন্দরী। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি।